টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভিডিওতে জানব ডিম্বাশয় চকলেট সিস্ট কেন হয় এবং ডিম্বাশয় চকলেট সিস্টের লক্ষণ কী এবং চিকিৎসা কী সেই সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি আলোচনা করার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক ডিম্বাশয় চকলেট সিস্ট কেন হয়, ডিম্বাশয় চকলেট সিস্টের লক্ষণ কী এবং চিকিৎসা কী সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকাল মেয়েদের অনেকেরই ডিম্বাশয়ে এক ধরনের সিস্ট হয়ে থাকে, যে সিস্ট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা কিছুই নেই। বন্ধুরা, সেই সিস্টটি হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এক ধরনের এন্ডোমেট্রিয়াল সিস্ট। বন্ধুরা, এন্ডোমেট্রিয়াল সিস্ট হচ্ছে জরায়ু ব্যতীত অন্য কোথাও এন্ডোমেট্রিয়ামের উপস্থিতি। যখন ডিম্বাশয়ের আক্রান্ত হয় তখন একে ডিম্বাশয়ের চকলেটের সিস্ট বলা হয়ে থাকে। এন্ডোমেট্রিওসিস এর সবচেয়ে কমন জায়গা হচ্ছে ডিম্বাশয়। এটি সাধারণত দুদিকেই হয়ে থাকে অথবা দুপাশে ডিম্বাশয় আক্রান্ত হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এর লক্ষণগুলো কী কী। বন্ধুরা, সাধারণভাবে জরায়ু ব্যতীত এন্ডোমেট্রিয়াম অন্যত্র থাকার কোনো কথাই নেই, কিন্তু যখন অল্প কিছু এন্ডোমেট্রিয়াল কলা বা জরায়ুর সবচেয়ে ভেতরের দিকের কলা ডিম্বাশয়ের ভেতরে তৈরি হয়ে যায়, রক্তপাত করে ও বেড়ে ওঠে, তখন এই রোগ হয়ে থাকে। মাসের পর মাস এইভাবে রক্ত ভাঙতে থাকলে এটি একসময় বাদামি আকার ধারণ করে নেয়। যখন এটি ফেটে যায় তখন ভেতরের সব কিছুই আশেপাশের অঙ্গ যেমন জরায়ু, মূত্রথলি, অন্ত্র এর ওপরে ছিটকে পড়ে যায়। বন্ধুরা, এর লক্ষণগুলো হচ্ছে: 1. কোনো লক্ষণ নাও থাকতে পারে। 2 হচ্ছে তলপেটে ব্যথা, মাসিকের কিছুদিন আগে থেকে এবং মাসিকের সময় পর্যন্ত ব্যথা। 2 হচ্ছে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত বা বারবার মাসিক হওয়া। 4 হচ্ছে দীর্ঘদিন তলপেটে ব্যথা অনুভব হওয়া। 5 হচ্ছে পেটে ব্যথা। 6 হচ্ছে সন্তান না হওয়া। বন্ধুরা, তলপেট পরীক্ষা করা হলে পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। পাউচ অফ ডগলাসে ব্যথা অনুভব হয়ে থাকে। অ্যাডনেক্সাতে একটি অথবা দুটি বিভিন্ন সাইজের সিস্ট বোঝা যায় অনেক সময়। বন্ধুরা, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাবে রক্ত আসে, জ্বালাপোড়া হয়, পায়খানায় কষ্ট হয় এবং হয়। বন্ধুরা, কিভাবে রোগ নির্ণয় করবেন? তলপেটের আলট্রাসোনোগ্রাফ করা। 2 হচ্ছে ট্রান্সভিশন সোনোগ্রাফি করা। 3 হচ্ছে সেরাম মার্কার A125। 4 হচ্ছে ল্যাপাটোরামি এবং 5 হচ্ছে বায়োপসি। বন্ধুরা, চকলেট সিস্টের চিকিৎসা কী করে হয়? এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা করা হয় ওষুধের মাধ্যমে, কিন্তু যদি কাজ না হয় তাহলে অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়। যাদের কোনো লক্ষণই থাকে না তাদের ক্ষেত্রে কিছু দরকারই নেই। একজন কম বয়সী বিবাহিত মহিলাদের বিয়ের পর বাচ্চা ধারণ করলে এমনটা সেরে যায়। ব্যথা থাকলে রোগীর ধরন ভেদে মেফেনামিক অ্যাসিড খেতে দেন এবং অধিকাংশ চিকিৎসারাই হরমোনের মাধ্যমে চিকিৎসা, খাবার, জন্ম বিতরীকরণ পিল, শুধু প্রোজেস্টেরন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন প্রয়োগ করা বা ডানাজল। অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। সিস্টটি যতটুকু সম্ভব কেটে ফেলে দেওয়া হয়। যদি পরিবার সম্পূর্ণ থাকে এবং বয়স 40-এর বেশি হয়ে থাকে তাহলে এন্ডোমেট্রিওসিস পেলভিসের সর্বত্র ছড়িয়ে একটা আকার আরেকটার সাথে লেগে থাকে, যা ছোটানো কষ্টকর হয়। সেক্ষেত্রে জরায়ু সম্পূর্ণরূপে দুদিকের টিউব ও ডিম্বাশয় সম্পূর্ণ কেটে ফেলা দেওয়া হয়ে থাকে। এবার জানবো কী কী জটিলতার সৃষ্টি হয়। বন্ধুরা, এন্ডোক্রাইনোপ্যাথি, সিস্টটি ফেটে যেতে পারে, চকলেট সিস্টে ইনফেকশন হয়ে যেতে পারে, অন্ত্রে অবস্ট্রাকশন হতে পারে, খুব হলেও ক্যান্সার হতে পারে। বন্ধুরা, সাধারণত এই রোগটি 30 থেকে 50 বছরের মধ্যে নারীদের হয়ে থাকতে দেখা যায়। এদের অনেকাংশই একটা সন্তান হয়নি এমন দেখা যায়, অথবা সিস্টের লক্ষণ দেখা দেওয়ায় অনেক আগে থেকেই দুটি বাচ্চা হয়ে থাকতে পারে। এই রোগটি বংশগতও হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।